পানিহাটির দিকে আবার নজর রাখবো। সেখানে জাল দলিল তৈরি করে জমি বিক্রি, চাঞ্চল্যকর অভিযোগ পানিহাটিতে। অভিযুক্তদের ছবি দিয়ে এলাকায় পোস্টার পড়ল। জমি ফেরত পেতে পানিহাটি পুরসভা এবং ব্যারাকপুর কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভা এখানকার ৩০ নম্বর ওয়ার্ডের রূপায়ণনগরে জমি নিয়ে প্রতারণা। অভিযোগ, জাল দলিল তৈরি করে একের পর এক জমি বিক্রি করে দিয়েছে প্রতারকরা। তাই এবার অভিযুক্তদের ছবি দিয়ে এলাকায় পড়ল পোস্টার। আমি জমিটা সার্ভেয়ার নিয়ে মাপতে যাই, দেখতে পাই যে হঠাৎ করে ওই জমি আমাদের পাড়ারই দুজন, একজন বারাসাত কোর্টের পাবলিক প্রসিকিউটর এবং আমাদের পাড়ারই আরেকজন দুষ্কৃতী, এরা মিলে আমার জমিটা বিক্রি করে দেয়। কারো ২ কাঠা জমি, কারো ৩ কাঠা, এইসব জমি পড়েছিল পানিহাটি রূপায়ণনগরে। সম্প্রতি এক ব্যক্তি তার জমি মাপযোগ করতে যান। অভিযোগ, তখনই তাকে বাধা দেওয়া হয়। জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, এভাবেই ৮ জনের জমির জাল দলিল তৈরি করে বেচে দিয়েছে প্রতারকরা। সেই সব জমিতে কোথাও উঠেছে পাঁচিল, কোথাও বা টিনের ঘর। এ অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে জুটছে হুমকি। শেষমেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানিয়েছেন জমির মালিকরা। পানিহাটি পুরসভাতে অভিযোগ জমা পড়েছে। 92 এ বাবা জমি কিনেছে এখানে। 2021 সালে আমরা যখন তার পজিশন নিতে আসি, বালা তার ঝন্টু নস্কর দুজনেই আমাদের উপর ডাকানি অ্যাটাক করে। এখন সেখানে মানে বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। এখন আমরা পাচ্ছি না পজিশন নিতে। মানে যখন তখন অ্যাটাক ফেটে ওটা হতেই পারে। ব্যারাকপুরে আমাদের ফৌজদারি মামলাও আছে, অনেক কিছুই আছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। কিছু জমি অবৈধভাবে কাগজপত্র করে এইসব প্রতারণা শুরু করে এবং 2021 সালে 15 আগস্ট আমরা একটা কমিটির মিটিং সময় আমি এই প্রতিবাদ করাতে আমার উপর 30 থেকে 40 জন অ্যাটাক করে। আমি তো জমিটা কিনেছি আগে, তা এখন টুজিরাই বলছে যে ওটা ওনার জমি বলে। সেটা কাগজপত্র নিয়ে দেখলে বোঝা যাবে। আমার ডিএলআরও মিউটেশন করা আছে, মিউনিসিপ্যালিটি মিউটেশন হয়ে আছে। জমি কোথায় বিক্রি হচ্ছে এটা তো পানিহাটি পৌরসভা খোঁজ নেবে না। পানিহাটি পৌরসভার কাছে কোনো অভিযোগ আসলে সেটা পানিহাটি পৌরসভা দেখবে। অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেওয়া হবে না। অন্যায় যারা করেছে এটা জুডিশিয়াল ম্যাটার, এটা জুডিশিয়ালি সেটেলড হওয়া দরকার। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।